ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে অথবা 10:11 হলে যদি বাংলায় বলি লাভ হয় কত শতাংশ। এই ধরনের যে অঙ্কগুলো থাকে এই অঙ্কগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য মানে আমরা কি বুঝি যে সিপি ক্রয় মূল্য মানে হচ্ছে কস্ট প্রাইস যদি বরাবরই সেটাকে সংক্ষেপে সিপি লেখা হয় কস্ট প্রাইস। তো আর বিক্রয় মূল্য মানে হচ্ছে সেলিং প্রাইস তো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এটাকে সংক্ষেপে এসপি লেখা হয়। তো এই ধরনের যে অঙ্ক এটা একটা খুব ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক প্রফিট লসের ক্ষেত্রে বারবার পরীক্ষায় আসে। এটা আমরা বুঝে নেব এই অঙ্কটা কিভাবে করতে হয়। এই ধরনেরই আমরা পরপর 3-4টা অঙ্ক করব। যদি এইভাবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া থাকে তাহলে লাভ বা লস অর্থাৎ প্রফিট বা লস বার করবো কিভাবে। তো আমরা দেখব ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে অর্থাৎ কস্ট প্রাইস ইনটু সেলিং প্রাইস দেওয়া আছে সিপি ইনটু এসপি। কত দেওয়া আছে না এটা দেওয়া আছে 10 আর এটা দেওয়া আছে 11। এটা দেওয়া আছে 11 মাঝে ইনটু আছে। তো 10 ইনটু 11 দেওয়া আছে। এটার অর্থ হচ্ছে যদি কোনো দ্রব্য আমরা 10 টাকায় কিনি তাহলে বিক্রি করি 11 টাকা। যদি কোনো দ্রব্য আমরা 10 টাকায় কিনি 11 টাকায় বিক্রি করতে সিপি হচ্ছে 10 টাকা এসপি হচ্ছে 11 টাকা। তাহলে আমরা জানি প্রফিট হতে গেলে কি হবে প্রফিটের ফর্মুলা আমরা প্রফিট লসের পার্ট 1 ভিডিওতে দিয়েছিলাম যে এটা হয় এসপি মাইনাস সিপি। তাহলে এসপি যদি 11 টাকা হয় সিপি যদি হয় 10 টাকা তাহলে লাভ কত হচ্ছে প্রফিট 1 টাকা। তাহলে আমাদের এবারে যে কত শতাংশ লাভ বা ক্ষতি হয় সেটা বার করা কত পার্সেন্টেজ প্রফিট যদি আমরা বার করি তাহলে এটা সূত্র আমরা প্রফিট লসের ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে যত টাকা প্রফিট হচ্ছে সেইটা বাই সিপি মানে সিপি মানে 10 যেটা দেওয়া আছে 10 ইনটু 100%। তাহলে ইনটু 100% মানে 10 একে 10 10 10 100 তাহলে হলো 10% আমাদের হচ্ছে এই ক্ষেত্রে প্রফিট হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের 10% প্রফিট হচ্ছে। তো এই ধরনের অঙ্ক আমাদের ডেটা চেঞ্জ করে করে কত ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত যদি দেওয়া থাকে এবং কত শতাংশ লাভ বা ক্ষতি হয় ওই ট্রানজাকশনটাতে লেনদেনটাতে মানে কেনা বেচাটাতে বা লেনদেনটাতে তো সেই ক্ষেত্রে আমাদের সেই ধরনের অঙ্কে এরকম ভাবে করা যায়। এটা আমরা শেখার জন্য এত কিছু বললাম। আমরা প্রফিট লসের প্রথম ভিডিওতে কি দিয়েছিলাম যে সমস্ত সূত্রগুলো 6টা সূত্র দিয়েছিলাম যেগুলো থেকে সবথেকে বেশি অঙ্ক পরীক্ষায় পড়ে। এবারে দেখো যে তাহলে সিপি হচ্ছে 10 এসপি হচ্ছে 11 তাহলে 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করতে লাভ হচ্ছে 1 টাকা। তাহলে 10 টাকায় লাভ 1 টাকা তাহলে 100 টাকায় কত 10%। তো এটা হচ্ছে এবারে যদি আমরা এই অঙ্কটাই যদি এটা যদি আমাদের হয় এই অনুপাতটা যদি হয় 5:6 এটা যদি আমরা 5:6 হয় তাহলে কত হবে। তার মানে কি ক্রয় মূল্য এর 5 টাকা বিক্রয় মূল্য এর ক্ষেত্রে হচ্ছে 6 টাকা। তাহলে 5 টাকায় লাভ 1 টাকা তাহলে 5 টাকায় লাভ 1 টাকা তাহলে 5 টাকায় লাভ 1 টাকা তাহলে 100 টাকায় কত তাহলে এই ক্ষেত্রে হবে কত 20%। কারণ 5 কে 5 5 করে এই 20%। ঠিক আছে মানে ডেটা চাই যে এটা যদি 20:21 তাহলে কত হবে ক্রয় মূল্য যদি কোনো বস্তু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 20:21 হয় মানে ক্রয় মূল্য 20 টাকা হলে বিক্রয় মূল্য 21 টাকা। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব সেই একই ব্যাপার এখানে আমরা 10 এর জায়গায় লিখব কত 20 10 এর জায়গায় লিখব 20 এসপি কত 21 তাহলে এসপি এর জায়গায় 11 এর জায়গায় লিখব 21। এবার হচ্ছে কি এবারে তাহলে এইখানটা আমরা লিখব সিপি এর জায়গায় 20 এসপি এর জায়গায় 21 তাহলে 20 টাকায় লাভ কত 1 টাকা 20 টাকায় লাভ হচ্ছে 20 টাকায় কিনে 21 টাকা বিক্রি করে তাহলে 20 টাকায় লাভ 1 টাকা তাহলে 20 টাকায় লাভ 1 টাকা তাহলে 100 টাকায় কত 100%। তাহলে 20 1 20 5 20 100 মানে 5% আমাদের এই প্রফিট। এবার যদি কোনো জায়গায় এরকম থাকতো যে 21:20 তাহলে আমাদের কি হতো লাভ হতো না কিন্তু ক্ষতি হতো। কারণ 21 টাকায় কিনে যদি 20 টাকায় বিক্রি করি তাহলে কি হবে লস হয়ে যাবে। সেটা আমি বলছি ধরো যদি এটা যদি এমন হতো তাহলে
ক্ষতি হয় কত শতাংশ, তাহলে এটা যদি আমরা 21:20 হলো, অঙ্কটা এইভাবে দেওয়া যায়, তাহলে এখানে লেখা যায় ক্ষতি হয় কত শতাংশ। তাহলে আমরা কস্ট প্রাইস এক্ষেত্রে কত 21 লিখবো, যেহেতু এখানে 21 আছে, ক্রয় মূল্যটা 21, বিক্রয় মূল্যটা দেওয়া আছে 20, যদি উল্টো করে হতো তাহলে এটা 20 লিখতাম। তাহলে এখানে কি লিখতাম, যে এইটা লিখতাম আমরা 21 কিন্তু এটা 20। তাহলে আমাদের কি 21 টাকায় ক্ষতি হয় কত 1 টাকা। 21 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করলে কি হবে, 21 টাকায় ক্ষতি 1 টাকা, তাহলে 100 টাকায় কত। তাহলে কিভাবে আমরা বাড়ি করব, 21/100, তাহলে এটা 4/21 84 আমরা জানি, 4/21 84 আর 16 থাকে, মানে এটা হয়ে যেত তখন আমাদের যে 4/16 যেটা হতো এত হতো লস হতো। ঠিক আছে, তাহলে এইটা একটা বিশেষ টাইপ, যে টাইপ প্রফিট লসের উপরে এই টাইপের অঙ্ক আমাদের অনেক পরীক্ষাতে এসে থাকে। তো এই টাইপের যে প্রফিট লসের অঙ্ক, তার আমি 3-4টা অঙ্ক করিয়ে দিলাম তোমাদের। তো এটা কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে আর আপনারা প্রফিট লসের আমাদের যেমন একটা সিরিজ অন্তত আমরা 7 থেকে 8টা পার্ট দেবো, তার মধ্যে প্রফিট লসের সব ধরনের অঙ্ক আমি অ্যাড করার চেষ্টা করব। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করবেন, এবং আমার পুরো নিত্য নতুন ভিডিও যাতে আপনার কাছে সবার প্রথমে গিয়ে পৌঁছায়।